আজকে আপনি গণতন্ত্র মানেন, সোশ্যালিজম মানেন, ক্যাপিটালিজম মানেন, কমিউনিজম মানেন, সেকুলারিজম মানেন, আর ইসলামকে বাদ দিচ্ছেন আর নিজেকে মুসলমান দাবি করেন। আপনার সে বড় পাগল দুনিয়াতে নেই। আপনি বড় পাগল একটা আস্থা, বড় পাগল। তুমি সবকিছু অস্বীকার করো আর নিজেকে মোমেন দাবি করো, এটা হয় না, বরং ডবল শাস্তি, মুনাফিকি শাস্তি। বাবা বিশাল বিশাল দাড়ি, লম্বা লম্বা টুপি, লম্বা লম্বা জামা, কিন্তু নবীকে নেতা। জোরে বলেন আল্লাহ আল্লাহ রসুলের আইন পছন্দ। অস্বীকার করলে কি হয় না জানি, বললাম ভাই। কেউ শরিয়াত না মানলে, কেউ শরিয়াত না মানলে ফাসিক, শরিয়াত না মানলে, যে বলে শরিয়াতকে বিশ্বাস করি না, এ যুবকরা রাগটাগ করছো ডরছো নাকি? হ্যাঁ, করতেছো কি? কোথায় যাও? আমি মুসলমান, এইটা আমার বড় পরিচয়। আমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একজন মুসলমান। আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি জাসদ, আমি বাসদ, আমি চরমনাই, আমি বাঙালি, আমি বাংলাদেশি, সব পরে আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান। ইসলামের সাথে যেটা টক্কর লাগবে ওইটা শেষ, ইসলাম ঠিক থাকবে। আর তোমার আমার অবস্থা কি জানো? ইসলামের সাথে বাবার টক্কর লাগে, বাবা ঠিক, ইসলাম মরিয়া যায়। ইসলামের সাথে স্ত্রী টক্কর লাগে, স্ত্রী ঠিক না, স্ত্রী ঠিক থাকবে না, ইসলাম ঠিক থাকবে। তোমার কে ঠিক থাকে? তোমার স্ত্রী ঠিক থাকে, ইসলাম ঠিক থাকে না। অর্থাৎ স্ত্রী বলছে এইটা, ইসলাম বলছে এইটা। যদি তুমি স্ত্রীর কথা মানো, ইসলামের কথা না মানো, তুমি কাকে ঠিক রাখলা? আমার ইসলাম বাদ দিস। যখন নেতার সাথে ইসলামের টক্কর লাগে, কাকে মানছো? ইসলাম বাদ। ব্যবসার সাথে ইসলামের টক্কর লাগে, কাকে গ্রহণ করছো? ইসলাম বাদ। না, তোমার ইসলামে নাজাত পাওয়া যাবে না। কেন? আল্লাহ কি বলছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান হয়ে মরবি না। আর তুমি হারা সব জায়গায় ইসলামকে পদলিত করছ, ইসলামকে ধ্বংস কর, জবাই দিস। নেতা, দল তোমাকে মুক্তি দেবে না, ইসলাম তোমাকে মুক্তি দিবে? আজকে থেকে সব বাদ, ইসলাম অনুযায়ী চলতে হবে ইনশাআল্লাহ। কি যা বাবারা রাজি আছেন ইনশাআল্লাহ? চরমনাই না গেলে সমস্যা নেই, চরমনাইয়ের মুরিদ না হলে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান না হয়ে মরলে সমস্যা আছে। ওয়ালা তামুতুন্না, তাকিদ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া মরবি না। আচ্ছা বলতো, এখানে যারা আছো, আমি যদি প্রশ্ন করি, ভাই তুমি ইসলাম পছন্দ করো কি করো না, কি বলবে? যদি বলি করি না। তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না, কি বলবে? যদি বলে মানি না, কথা কয় না। তা আমরা কি নিয়ে আসছি কত? আমরা ইসলাম নিয়ে আসছি, আল্লাহ নবীকে নিয়ে আসছি। মানবা না কেন? কেন মানবা না? তোমাকে মানতে হবে, তোমাকে মানতে হবে। দুনিয়া তো কামিয়াব, আখিরাতে কামিয়াব। আর ইসলাম মানবে না, খসরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই যে নিজেদের দলীয় কোন দলে বহুত মানুষ মারা গেছে, খসরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াও শেষ, জোরে বলেন দুনিয়াও শেষ। আর ইসলাম অনুযায়ী যদি মারা যাইতা, শহীদ হয়ে যাইতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের দরজা খুলিয়া দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের জন্য লস আইটেম নাই। বাঁচলে গাজী, মরলে শহীদ। বাঁচলে মরলে। এই যে মাহফিলে আসছেন, এখানে আসার পরে বাড়িতে চলিয়া যাবে, লস না লাভ? আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোন ব্যক্তি যদি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লেখাই হতে পারে না।
জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢোকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়া নক করছো, শ্বশুর বলবে কে? তুমি বলছো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, এ আমার জামাই আসছে, দরজা খোল, বাতি ধরা, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর। মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই। কিন্তু মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করো, পরিচয় দিতে না পারলি এ চোর ডাকাত ধর মার বান লাঞ্ছিত করবে, অপমানিত করবে। মালিকের সাথে পরিচয় নাই। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে হে ফেরেশতা আমার বন্ধু আসছে, ও আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ও আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ মালিকের সাথে পরিচয়, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর কবরের মালিকের সাথে পরিচয় যদি না থাকে, কবরের মালিক বলবে হে কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরাইয়া দে, কবরটা হুফরাতু মিন হুফরাইন নার। হে ফেরেশতারা গুর্জ দিয়া বাড়ি দে। অমনি আন্দা বয়রা ফেরেশতা গুর্জ দিয়া বাড়ি দেওয়া শুরু করবে। এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত কদরা, যদি দুনিয়ার কোন কর্নার থেকে কবরের সাপ একটু ফুক মারতো, দুনিয়ার মধ্যে একটা ঘাস পর্যন্ত মাথা উঠাইতে পারতো না, সব সাপের বিষে পুরিয়া সরকার হইয়া যাইতো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দে। আল্লাহ কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া রশি নিচে জায়গা করিয়া দিবে। কিয়ামতের মালিক আমলনামার ডাইন হাতে দিয়া দিবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পুলসে উঠতে পারো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে নিয়ে যাবে।